আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের পর গেল বছর আর্জেন্টিনায় মুক্তি পায় ডকুমেন্টারি ফিল্ম মুচাচোস। আর্জেন্টিনা সিনেমা ইতিহাসে সবচেয়ে বেশি দেখা এই ডকুমেন্টারিটি 25 এপ্রিল থেকে দেখা যাচ্ছে এই বাংলায়। স্টারস নেটফ্লিক্সে 26 এপ্রিল ডকুমেন্টারি ফিল্মটির ছিল দ্বিতীয় দিন। শুক্রবার ছুটির দিনেও ডকুমেন্টারি ফিল্মটি ছিল হাউসফুল। একটা টিকিটের জন্য হাহাকার ছিল দর্শকদের মাঝে, কারণ কোনো একটা টিকিট নাই। পাইছি অনেক কষ্টে, 2 দিন পায় না পরে শেষ সময় এসে মনে কেউ ছেড়ে দিছে, তখন আর কি 3টা বুক করছি। 18 ডিসেম্বর 2022 লুজাইলের ভরপুর সন্ধ্যায় যা হয়েছিল, রূপকথার গল্পের লেখকও হয়তো তার গল্পে ঘটানোর সাহস দেখাবেন না। কাতার বিশ্বকাপের চরম উত্তেজনা পেরিয়ে বিশ্বকাপ উঠেছিল লিওনেল মেসির হাতে। সেই সুখকর মুহূর্ত ফুটবল প্রেমীদের কাছে তো আজও স্মৃতিতে সজীব। আর সেই সোনালী স্মৃতি ফিরিয়ে এনেছে মুচাচোস। কিছু মুহূর্তের জন্য ভক্তরা যেন তাই হারিয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপে। হ্যাঁ, হারের মুহূর্তগুলো, হ্যাঁ, মারাকানা দেখালো মুচাচোসে, তখন কি অশ্রুসিক্ত বা আবেগপ্রবণ হয়ে গিয়েছে? তখন আই ওয়াজ স্টান্ড, মানে আমার যখন ফাইনাল ম্যাচটা দেখি 14 সালের, ওই সময় মুহূর্ত এই সময় মুহূর্তে আমি একইভাবে প্যারালাল সিকোয়েন্স করতে পারছি। আর 22 সালে যখন জিতে গেলাম, আই ক্রাইড, I really cried. এটা বললেন যে বেস্ট মান্থ, সেটা কি আজকে ফিরিয়ে আনতে পেরেছিল মুচাচোস? ইয়েস, অ্যান্ড একটু স্পেশাল একটা টাচ ছিল আজকে। আমি বলবো আর্জেন্টিনা ফ্যানদের মুচাকোস দেখতে দুটা কারণে। একটা হচ্ছে ওদের যে ন্যাশনাল একটা এমব্লেম, একটা ইমোশন। একটা লাইন আমার খুব মাথায় ধরছে যে ফ্রম দ্য ভেকেন্ট লটস। তো ওইখানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে এই ছেলেপেলেগুলা যেই সিচুয়েশন থেকে উঠে এসে একটা ড্রিম অফ এভরি ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড টু টেক দ্যাট পেনাল্টি, টু টেক দ্যাট সিজ দ্যাট মোমেন্ট, ওইটা যে দেখাইছে এখানে, আই থিঙ্ক এই ইমোশনটা ইরিপ্লেসেবল, ইরিভোকেবল। মানে আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হন, এভরি মোমেন্ট যদিও দেখছেন আপনি টিভিতে বা ভিডিওসে, দ্য সাউন্ড, দ্য ফিলিং, দ্য অ্যাটমসফিয়ার, ভামোস আর্জেন্টিনা। শুধু কাতার বিশ্বকাপের গল্পই উঠে আসেনি এই ডকুমেন্টারি ফিল্মে, বরং লিওনেল মেসির একের পর এক ব্যর্থ হওয়া, মারাকানার সেই বিভৎস সন্ধ্যা সবই তুলে ধরেছেন মুচাচোস। হৃদয় বিদারক দৃশ্য পুনরায় দেখে নিশ্চয়ই আবেগপ্রবণ আর্জেন্টাইন সমর্থকরা চোখের জলেও ভাসিয়েছেন নিজেদের। আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেমের সময় কান্না করছিলাম, আর এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আমি আমার সামনে কান্না করছিলাম। হাজার হাজার মাইল দূরত্ব পেরিয়ে আর্জেন্টিনা আর বাংলাদেশ মিলিত হয়েছিল এক বিন্দুতে, যেন দুই দেশ একই প্রাণের স্পন্দনে গেঁথে উঠেছে। ফুটবল হয়ে গিয়েছিল একটা খেলার চেয়েও বেশি কিছু। তাই স্বভাবতই মুচাচোসে উঠে এসেছে বাংলাদেশি ফুটবল ভক্তদের গল্প। আর্জেন্টিনার ডকুমেন্টারি ফিল্মে বাংলাদেশিদের গল্প উঠে আসা লাল সবুজের দেশের জন্য গর্বের তো অবশ্যই। অবশ্যই বাংলাদেশকে ফুটে তোলা হয়েছে, এটা অবশ্যই আমরা গর্বের চোখে দেখি। কারণ কি, যখন ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন চলে তখন থেকেই বাংলাদেশের ফুটেজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, ইভেন আর্জেন্টাইন নেটিভ ফ্যান্সরাও বাংলাদেশকে রেসপেক্ট করেছে। শুরুর দিকে সৌদি ম্যাচের পরের ক্লিপসগুলোতে বাংলাদেশি ফ্যান্সদের যে উল্লাসগুলো ছিল, কামব্যাকের মোমেন্টগুলো, ওগুলো এখানে মুচাচোসে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো আমরা এটা দেখে আমরা আসলে বাঙালি হিসেবে আমরা অনেক গর্বিত। এর চেয়ে বেশি কিছু চাওয়ার হতে পারে না একটা ফুটবল ফ্যান হিসেবে। লিওনেল মেসি ওই জাদুকরী দুই পা দিয়ে মোহমায় আচ্ছন্ন করেছে পুরো পৃথিবীকে। তাই লিওনেল মেসি যে আর কোনো বর্ণ গোত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ব্রাজিল আর্জেন্টিনা সব তর্ক বিতর্ক ছাপিয়ে মেসি যে এখন পুরো দুনিয়ার। তাই এই ডকুমেন্টারি ফিল্মটা যে দেখতে হবে সবার। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।